ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। মহান আল্লাহ বনি ইসরায়েলের মধ্য হতে কিছু সংখ্যক ইমাম সৃষ্টি করেছিলেন, কারণ তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে হেদায়েত করতেন এবং তারা ছিলেন ধৈর্যশীল। এর সাথ হচ্ছে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। অর্থ হচ্ছে, আর আমি বনি ইসরায়েলের মধ্যে থেকে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার আদেশ অনুযায়ী হেদায়েত করত, যখন তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা আমার আয়াতসমূহ দৃঢ় বিশ্বাসী ছিল। সূরা আস-সাজদা আয়াত নম্বর 24। আল্লাহু আকবার। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, ইমাম হাকেমের সূত্রে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণিত হয়েছে, আর আমি বনি ইসরায়েলদের মধ্যে থেকে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার আদেশ অনুযায়ী হেদায়েত করত, যখন তারা ধৈর্য ধারণ করেছিল। অতঃপর ইমাম মালিকের রহমতুল্লাহ বলেন, আমাকে হযরত জুহরি রহমতুল্লাহ বলেছেন যে তাকে হযরত আতা রহমতুল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি আল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন, কোনো বান্দাকে ধৈর্যের থেকে উত্তম ও প্রশস্ত কোনো সম্পদ দান করা হয়নি। ইমাম তাবারানী সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। অনুরূপ হাদিস তাফসিরে ইবনে কাসির 3য় খণ্ড 665 পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি আল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন, মহান আল্লাহর বাণী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার সাক্ষাৎ সম্বন্ধে কোনো সন্দেহ করবেন না। অর্থাৎ হযরত মূসা আলাইহিসসালাম যে নিশ্চিতই আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন, এ বিষয়ে আপনি কোনো সন্দেহ করবেন না। অতঃপর সুমহান আল্লাহ ঘোষণা করেছেন, আমি তাকে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম। এই পরিপ্রেক্ষিতেই মহামান্বিত আল্লাহ বলেন, আর আমি বনি ইসরায়েলের মধ্য থেকে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার আদেশ অনুযায়ী হেদায়েত করত, যখন তারা ধৈর্য ধারণ করেছিল। অর্থ আয়াতে মহান রব্বুল আলামিন তার আশ-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন, তা হলো অশেষ দয়াময় আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে থেকে যাদেরকে ধর্ম পরিচালনার জন্য ইমাম বানিয়েছিলেন, তিনি তাদের মধ্যে স্বীয় ধৈর্যগুণ প্রকাশ করেন, কারণ মন গড়া ধর্মমত নয়, বরং তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে হেদায়েতের পথ নির্দেশনা প্রদান করতেন। একইভাবে তাদের উপর আপতিত বিপদ আপদ তারা ধৈর্য ধারণ করেছিলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মূসা আলাইহিসসালামকে কিতাব দিয়েছিলাম, অতএব আপনি তার সাক্ষাৎ সম্বন্ধে কোনো সন্দেহ করবেন না। আমি তাকে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম, আর আমি তাদের মধ্য থেকে ইমাম মনোনীত করেছিলাম যারা আমার আদেশ অনুযায়ী হেদায়েত করত, আর তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা আমার আয়াতসমূহের দৃঢ় বিশ্বাসী ছিল। সূরা আস-সাজদা আয়াত নম্বর 23 থেকে 24। আলহামদুলিল্লাহ, আল্লাহর বাণী এবং হাদিস শুনতে পারলাম।